Alhamdulillah, I'm fine. I think you are also well. Okay, today we are here with another class for spoken English. প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আরো একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি স্পোকেন ইংলিশের উপর। আমাদের ক্লাসের সাথে যারা রেগুলার প্র্যাকটিস করতে থাকবে, আশা করা যায় অতি দ্রুত সময়ের মধ্যেই তারা ইংলিশে কথা বলতে সক্ষম হবে। আমরা আজকের ক্লাস এনেছি মিজাজ মেথডে, এনেছি স্পোকেন ইংলিশের উপরে একটা রুলস নিয়ে। সেই রুলটা হচ্ছে এমন: বর্তমানে কোনো স্থানে কোনো ব্যক্তি বা বস্তু আছে বুঝালে ইজ বা আর বসে। অর্থাৎ বর্তমানে কোনো স্থানে কোনো ব্যক্তি বা বস্তু যদি আছে বোঝায়, তখন আমরা ভার্ব হিসেবে ইজ এবং আর কে ব্যবহার করব। ওকে, তা আমরা দেখতে পাচ্ছি কোথায় ইজ বা কোথায় আর বসবে সেটা আমরা একটু এট এ গ্লান্স বলে দিই। যদি যেই জিনিস অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুটি আছে বোঝাবে, সেটা যদি একবচন হয় অর্থাৎ সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসেবে ইউজ ব্যবহার করব। এবং যে লার্নার যদি যেই ব্যক্তি বা বস্তুটা আছে বোঝাচ্ছে সেটা যদি প্লুরাল নাম্বার হয় অর্থাৎ বহুবচন হয়, তখন আমরা আরটাকে ভার্ব হিসেবে ইউজ করব। ওকে, লার্নার্স আমরা স্ট্রাকচারটা এইভাবে সাজিয়েছি। আমরা শুরুতে দেয়ার দিতে হবে, তারপরে হচ্ছে ভার্ব হিসেবে ইজ বার। ওকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। শুরুতে দেয়ার, এরপরে হচ্ছে ইজ বার, তারপরে হচ্ছে যা আছে অর্থাৎ যেই ব্যক্তি বা বস্তু আছে তাকে বসাবো, এরপর হচ্ছে যেখানে আছে অর্থাৎ স্থানটাকে আমরা বসাবো। ওকে স্টুডেন্টস, আমরা কয়েকটা এক্সাম্পল শো করব। ফার্স্ট নং হচ্ছে অফিসে একজন শিক্ষক আছে বা আছেন। আমরা সেন্টেন্সটা এভাবে দেখতে পারি যে অফিসে কোথায় আছেন, অফিসে কি আছেন, একজন শিক্ষক। কয়জন? একজন শিক্ষক। আমরা সেন্টেন্সটা এইভাবে সাজাতে পারবো, দেয়ার ইজ। দেয়ার পর ইজটা কেন দিয়েছি? যেহেতু শিক্ষক একজন আছেন, এই যে সিঙ্গুলার নাম্বার, যার জন্য ইজ দিয়েছি। দেয়ার ইজ আ কি আছেন, এ টিচার। কোথায় আছেন? স্থানটা হচ্ছে ইন দ্য অফিস। ওকে ফাইন। আমরা সেকেন্ড আরো একটা এক্সাম্পল শো করার চেষ্টা করব। খাঁচার মধ্যে একটি বাঘ আছে। ঠিক আছে, কোথায় আছে? স্থানটা হচ্ছে খাঁচার মধ্যে। তাহলে আমরা বলতে পারছি দেয়ার ইজ কি আছে, এ টাইগার। দেয়ার ইজ এ টাইগার। কোথায় আছে? স্থানটা কোথায়? ইন দ্য কেজ। আমরা এর পরবর্তী এক্সাম্পল দেখতে পাচ্ছি, বাংলাদেশের 64টি জেলা আছে। আমরা এখানে পেয়েছি প্লুরাল নাম্বার অর্থাৎ যেটা আছে সেটা একের বেশি। দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ। দেয়ার আর দিয়েছি আমরা, তাই না? এতক্ষণ ইজ দিয়েছিলাম। যেহেতু পূর্ববর্তী যতগুলো এক্সাম্পল ছিল সবগুলোতেই বস্তু বা ব্যক্তিটা এক বচন ছিল, যেমন আর টাইগার, আর টিচার। কিন্তু এখানে যেটা আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কয়টা? 64, অর্থাৎ একাধিক, যার কারণে আমরা ভার্ব হিসেবে আর ব্যবহার করেছি। দেয়ার আর কি আছে? দেয়ার আর 64 ডিস্ট্রিক্ট আছে, অর্থাৎ 64টি জেলা আছে। কোথায়? ইন বাংলাদেশ। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখছি। শ্রেণীকক্ষে 20 জন শিক্ষার্থী আছে, এখানেও সেই প্লুরাল নাম্বার, সো আমরা আরটাকে ভার্ব হিসেবে ইউজ করেছি। দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। আমরা আরো একটা এক্সাম্পল দেখাচ্ছি। ব্যাগের ভিতর 5টি বই আছে, এখানেও প্লুরাল নাম্বার হয়েছে। দেয়ার আর 5 বুকস ইন দ্য ব্যাগ। ওকে, আমরা প্র্যাকটিসের জন্য কয়েকটা সেন্টেন্স দিয়েছি বাংলায়, তোমরা অবশ্যই ইংলিশে এটাকে প্র্যাকটিস করবে। আমাদের বিদ্যালয়ে একটি গ্রন্থাগার আছে। গ্রন্থাগার মানে হচ্ছে লাইব্রেরি। কোথায় আছে? আমাদের বিদ্যালয়ে। বুঝতেই পারছো শিক্ষার্থীরা, লাইব্রেরির মধ্যে অনেক বই আছে, বহু বচন, প্লুরাল নাম্বার, অতএব এখানে আর ব্যবহার করতে হবে। লাস্ট টাইম হচ্ছে লাইব্রেরিতে 10টি বেঞ্চ আছে, এখানেও প্লুরাল নাম্বার, অর্থাৎ এখানেও আর তাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আমরা এই ধরনের স্ট্রাকচার দিয়ে অসংখ্য সেন্টেন্স যদি প্র্যাকটিস করি, আগামী ক্লাসে আমরা সবাই কি করতে পারবো? অনেকগুলো সেন্টেন্স নিজেরা তৈরি করে নিজেরা বলতে পারবো। থ্যাংক ইউ এভরিবডি।